ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, তো সেটা আমি হতে দিচ্ছি না। পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার দখল করে খ্রিস্টান স্টেট বানাতে চায়। খ্রিস্টানদের মূল টার্গেট কি? এরা বাংলাদেশে সুই হয়ে ঢুকে কোদাল হয়ে বের হবে। আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা অনেকেই দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে বলেছেন, এই যে মিয়ানমার, তারপরে চট্টগ্রাম, এরপরে কক্সবাজার আশেপাশে যে জায়গাগুলো আছে, এখানে খ্রিস্টানরা তাদের ঘাঁটি বানাতে চায়, স্টেট বানাতে চায়। তবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন এবং না করে দিয়েছেন তাদেরকে এখানে ঘাঁটি বানানো করতে দেওয়া যাবে না এবং সেখানে স্টেট করতে দেওয়া যাবে না। খ্রিস্টানদের গভীর ষড়যন্ত্র চলছে, এরা বাংলাদেশে সুই হয়ে ঢুকে এরপরে তারা কোদাল হয়ে বের হবে। আপনি যেখানেই দেখবেন, এই যে ফিলিস্তিন, প্যালেস্টাইন নিয়ে আমরা কত কিছু বলছি, ওলামায়ে কেরাম এই খ্রিস্টান মিশনারির ব্যাপারে অনেক কথা বলেছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু এই বিষয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে খ্রিস্টানদের এখানে কোনো জায়গা দেওয়া যাবে না। প্যালেস্টাইন, যেখানে মুসলমানরা বসবাস করে, বাইতুল মাকদাস এটা মুসলমানদের ভূখণ্ড, মুসলমানদের জমিন, সেখানে ইসরায়েলে যে জায়গাটা আছে, এখানে কিন্তু ইহুদিরা প্রথমে জায়গা থাকার জন্য এসেছিল, তাদের থাকার কোনো জায়গা ছিল না, সব জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময় তারা এখানে থাকার জন্য এসেছিল, তারা হেল্প, মানুষের কাছে সাহায্য চাইতে এসে সেখানে থেকেছিল। আস্তে 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 তারা মুসলমানদেরকে সেখানে বের করে দিয়ে তারা সেখানেই তাদের মাতৃভূমি এবং জন্মভূমি বলে আবদার করে তারা সেখানে জায়গা দখল করে নিয়েছে। এরা প্রথমে সুই হয়ে প্যালেস্টাইনে ঢুকেছে, এরপরে তারা কোদাল হয়ে বের হয়ে মুসলমানদের উপর এখন নির্যাতন করতেছে। শুধু তাই নয়, আপনি দেখেন এই যে ভারত উপমহাদেশে ব্রিটিশরা প্রথমে এসেছিল, তারা কিন্তু প্রথমেই কোদাল হয়ে আসে নাই, তারা প্রথমে ব্যবসার উদ্দেশ্য নিয়ে এসেছে, আমরা ব্যবসা করব। এরপরে যখন এসেছে আস্তে আস্তে আস্তে, এই ইতিহাস আপনারা সবাই জানেন, তারপরে তারা ভারত উপমহাদেশ পুরাটাকে দখল করে নিয়েছে। সুতরাং প্রত্যেকটা জায়গায় এভাবে সুই হয়ে ঢুকে এরপরে কোদাল হয়ে বের হয়ে তাদের আসল রূপ তারপরে দেখিয়ে মানুষের উপর অত্যাচার করে তারা জায়গা দখল করে নেয়। যেহেতু বাংলাদেশ এখানে আলেম প্রিয় দেশ এবং আলেমের কথা অনুযায়ী চলে, এবং বিশেষ করে এই দেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি, এখানে খ্রিস্টানরা তাদের স্টেট বানাবে, তাদের ঘাঁটি তৈরি করবে, এটা কিন্তু মুসলমান কখনো সহ্য করবে না। এজন্য অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছেন এবং তিনি সুন্দর কথা বলেছেন যে এখানে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। তারা তাদের খ্রিস্টান মিশনারি চালিয়ে গভীর ষড়যন্ত্র করছে, তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম, ইসলামকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। অথচ আল্লাহ তাআলার কাছে ইসলাম হচ্ছে সবচেয়ে মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আরো বলছেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইউ হ্যাভ বিলিভার্স ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডু নট গো টু দ্য গ্রাভ উইথাউট বিকামিং এ মুসলিম, তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। সুতরাং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম এবং সবচেয়ে প্রিয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর এই যে খ্রিস্টান গভীরভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশে ঢুকে বাংলাদেশটাকে খ্রিস্টান হিসেবে পরিণত করতে চাচ্ছে, তাদের মূল টার্গেটই হচ্ছে ইসলাম। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গে এবং বিভিন্ন জায়গায়, এই যে মায়ানমারে, সেখানে যত মুসলমানরা মায়ানমার থেকে এসে বাংলাদেশে জায়গা নিয়েছে, সেখানে তাদেরকে প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে তারা খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করছে, গভীর ষড়যন্ত্র চলছে। এজন্য মুসলমানদেরকে হুঁশিয়ার থাকতে হবে, মুমিন সবসময় সতর্ক থাকবে। এজন্য অবশ্যই আমরা সবসময় চিন্তা করব তাদের এই ষড়যন্ত্রে যাতে করে আমরা পড়ে না গিয়ে আমাদের ইমানকে যাতে করে না হারিয়ে ফেলি। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আবারও থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি সুন্দর একটি পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেছেন খ্রিস্টানদের যে স্বপ্ন আছে সেটাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, খ্রিস্টানদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিভিন্ন জায়গায় খ্রিস্টানরা তাদের দাওয়াত দিচ্ছে। এখন মূল কথা হচ্ছে খ্রিস্টানরা তাদের ধর্মের প্রতি দাওয়াত দিতে পারবে কিনা, ভালো করে বুঝেন এই বিষয়টা। যেমন আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি, বক্তা যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছেন, তারা ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন। খ্রিস্টানরা ওইভাবে তাদের ধর্মের প্রতি দাওয়াত দিতে পারবে কিনা, এটা ভালো করে বুঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আহলে কিতাব যারা ছিল,
খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এদের ধর্ম ঠিক ছিল। মুসা আলাইহিস সালামের যে কওম ছিল, এরপরে ঈসা আলাইহিস সালামের যে উম্মত ছিল, এই ইহুদি খ্রিস্টান এগুলো আগে আহলে কিতাব যারা আছে তাদের যে ধর্ম ছিল সেটা আগে ঠিক ছিল। কিন্তু আমাদের নবী আসার পরে সমস্ত যত ধর্মই থাকুক না কেন, যত কিতাবই থাকুক না কেন, সকল কিতাবের এবং সকল ধর্মের লোকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, আসার সাথে সাথে সকল ধর্মের মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে এবং তার উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের উপর আমল করতে হবে। আগের সকল কিতাব রহিত হয়ে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছেন। এখন আগের সকল ধর্মকে বাদ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। আমরা সেই নবীর উম্মত হিসেবে আমরা নবীজিকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানি এবং তার অনুসরণ করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। ঠিক তদ্রুপভাবে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, সুতরাং তাদের দাওয়াত দেওয়ারও কোনো অধিকার নেই। তারা যে দাওয়াত দিচ্ছে, মানুষদেরকে খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করছে, এই দাওয়াত দেওয়ার তাদের কোনো অধিকার নাই। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এই অধিকার আছে, ইসলামের জন্য দাওয়াত দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কিন্তু এটার হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন।